আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং নিরাপদ নির্বাচন পরিচালনার জন্য সারা দেশ ব্যাপী বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে। সারা দেশব্যাপী আমরা অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম পরিচালনা করছি এবং অবৈধ মাদক এবং যারা নাশকতা সৃষ্টি করতে পারে নির্বাচনকে ঘিরে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। এরই প্রেক্ষিতে গতকাল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা একটি অভিযান পরিচালনা করি এই মজিবুর মাতবরের বাড়িতে। অভিযান পরিচালনাকালীন সময়ে আপনি যেটি বললেন, ওনার স্ত্রী, প্রাথমিকভাবে উনিও ওনার স্ত্রী হিসেবে দাবি করলেও আমাদের প্রাথমিকভাবে আমরা যেটা পাই, ওনার প্রথম স্ত্রী ঢাকায় আছেন এবং ওনার স্ত্রী যে এটার কোনো সুনির্দিষ্ট প্রমাণ উনি দেখাতে পারেননি। যাই হোক, আমরা পরবর্তীতে ওনাকে থানায় স্থানান্তর করি। ওনার বাসায় যখন তল্লাশি কার্যক্রম আমরা পরিচালনা করি, পিস্তলের বিভিন্ন অংশ পাওয়া যায়, যেমন পিস্তল হোলস্টার, পিস্তল স্লিং উইথ ম্যাগাজিন হোল্ডার, পিস্তল পরিষ্কার করার সরঞ্জামাদি, পিস্তল ক্লিনিং রড, পিস্তল ওয়েল ব্রাশ। সো এই 4-5টা জিনিস আমাদেরকে আরো প্রমাণ করে যে ওনার কাছে পিস্তল আছে। বাসায় চিরুনি অভিযান পরিচালনা করার পর আমরা আরো বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র পাই। এর মধ্যে 13টা চাপাতি, আরো আপনারা জানেন 16-17টা লিস্ট, আমার লিস্ট দেখতে হবে আপনাদেরকে। গতকালই আপনাদের এই সব জিনিস আমরা থানায় হস্তান্তর করেছি। আপনার থানায় গেলে লিস্ট দেখতে পারবেন, নগদ 1 লক্ষ টাকা সহ। আজকে আমরা এসেছি বেসিক্যালি, যেহেতু অস্ত্র উনি আমরা আপনাদের একটা কথা না বললেই নয়, আমরা আসার পর ওনাকে বাহির থেকে আমরা ডাকার দরজা খুলে দেওয়ার জন্য উনি আমাদের 20 মিনিটের মতো বাইরে অপেক্ষমান রাখেন, দরজা খুলেন না। এক পর্যায়ে আমরা মাইকিং করি যে আমরা সেনাবাহিনী থেকে এসেছি, প্রশাসনের লোক, তারপরে উনি কোনো সহায়তা প্রদান করেননি। তারপর আমাদের দরজা বাহিরের গেট ভেঙে বাসায় ঢুকতে হয়, তো সন্দেহের মাত্রা আরো বেড়ে যায়। গতকাল আমরা যখন কোমোড চেক করি, লো কোমোড দেখি, লো কোমোডের ভেতরে কাপড় পেঁচিয়ে পেঁচিয়ে ঢুকানো, মানে আপনি একদম প্লেন করে যেটা রাখা হয়। গতকাল আমরা কোমোড ভেঙে সেফটি ট্যাঙ্ক চেক করতে পারি নাই, বাট আজকে এসে আমরা মানে আমাদের সাথে সুইপার টিম ছিল না, আমরা নিয়ে এসে ফার্দার চেক করে কনফার্ম করলাম, কারণ এটা এই এলাকার সাধারণ মানুষের জন্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আমরা চাই না নির্বাচনকে ঘিরে কোনো প্রকার বিশৃঙ্খলা হোক, কেউ আতঙ্কে থাকুক। আমরা চাই সাধারণ জনগণ যেন নিরাপদে স্বাচ্ছন্দ্যে কোনো প্রকার ভয়ভীতি ছাড়া তাদের ভোট প্রদান করতে পারে। ধন্যবাদ।